যমুনার পারে সবাইকে নিয়ে ইফতার করতে আসছি। এই ধরনের প্রোগ্রাম কিন্তু আমরা প্রতি বছরই করে থাকি। যমুনার পারে আমাদের পাশাপাশিও ছিল এলাকার কিছু বড় ভাই, তাদের ইভেন্টটাও ছিল দেখার মতো। তাদের সাথে আরো কিছু বড় ভাই, ছোট ভাই সবাই ছিল। আসলে আমরা সবাই ছিলাম আমাদের এলাকারই। ভাইয়েরা এত সুন্দর ইভেন্ট করলেও আমরা আসলে ইভেন্ট করতে পারি না, এত সুন্দর সাজাইতে না পারলেও বন্ধু আমার লাইটিং এর ব্যবস্থা ঠিকই করছে। আসলে যমুনার পারে সবাইকে নিয়ে এরকম ইফতার প্রোগ্রাম সত্যি অনেকটাই কিন্তু ভালো লাগার মতো। আসলে আমাদের প্রোগ্রামটা অনেকদিন ধরে আলোচনা চলছে। আজকে আমরা সবাই বিন্নাফোর বাজার থেকে সবাই একসাথে যমুনার উদ্দেশ্যে রওনা হয়ে উঠছি। আর আমরা সবচেয়ে যমুনার পার কাছে যেটা সেটার ভিতরে যাব, মুহূর্তের ভিতরে কিন্তু আমরা শ্যামারঘাট ব্রিজে চলে আসি। আর এই জায়গা থেকে আমরা ডাইরেক্ট যাবো যমুনার পারে। যমুনার পারে ইফতার করার আগে আমরা পেট বুঝাই করে দুলা খাইয়া লাইছি। ওমা তোরা হইয়া পড়ছে কা আয়াঙ্গনকে তখন আজকে ইফতার করামো। বাইরে ভাই যে দুলার যে রাস্তা, এইবা কষ্ট করে গেছিলাম আজকে ইফতার করবার নিগে। ব্যাগ বাদা জল্পনা কল্পনা পার করে আমরা লাস্টে এই জায়গায় সবাই আয়া খারাইছি। আর দেখেন একজনের অবস্থা দুলাবালি খায় নাকি পুরো জীবনটাই শেষ হয়ে গেছে গা। যমুনার পারে তো আইছি, এখন ভালো একটা জায়গায় যাবো, তারপরে ইফতারটা করবো। হায় হায়, ভালো জায়গায় যাওয়ার আগে দেখেন এমন জায়গায় ঢুকছি, আইরা যাওয়াই কষ্ট। মালিক দাদা তো পুরাই কট খেয়ে গেছে গাই বালুর কাছে। শেষমেশ 2-3 বস্তা বালু খাওয়ার পরে এমন জায়গায় আইছি, জায়গা দেখে তো মালিক দাদা লম্বা একটা দৌড় দিছে। প্রথমে ভাবছি এত সুন্দর ইভেন্ট করছে কেরা, পরে যায় দেখি আমাদের এলাকারই বড় ভাই বেড়াদা আরো আছে, দেখি মাসুদ বন্ধু। ওরে দেখে তো খুব ভালো লাগলো। আসলে বন্ধু আমার কিন্তু কাজ কামে পাকা, এই শালারে যে কামি দিবেন ব্যাগ কামি করে কিন্তু তুস তুস করে হালাবো। এই ভাই বেড়াদার ছাড়াও কিন্তু আরো কিছু ভাই বেড়াদার ছিল। হায় হায়, সব দেখি আমরাই। যাই হোক আয়ানে কিন্তু খুব ভালো লাগলো। আসলে যমুনা নদীর এত সুন্দর একটা জায়গায় আসছি, আসলে এই ভিউটা দেখে কিন্তু খুব ভালো লাগছিল। আর এই জায়গায় দেখি সবাই দুলাবালি ধুইতাছে। ভাই কি কম, আসলে যে পরিমাণ দুলাবালি গেছে, সবাই যে বাচ্চা বুচ্চা আছে হাত পাও যে নাড়াইতাছে, এটাই তো বড় কথা। যে পোল্ট্রি মুরগি নিয়ে গেছি, যে পরিমাণ দুলাবালি খাইছে, ও যে নড়াচড়া করতাছে, আসলে ওরে নিয়ে টেনশন আসিল। ব্যাকের দুলামুলা দেখা দেখি লাস্টে আমিও নাইমা পড়ছি যমুনা নদীতে। নামলে বড় এত সুন্দর লাগে, আসলে কি বলবো, টলটলা জল। হায় হায়, হাত মুখ দিয়ে দেখি পোল্ট্রি মুরগি দেশি মুরগি হয়ে গেছে গা। এটা আবার কি, এটা দেখি নোংর না কি জানি কয় মানুষে, হেডাই বান এটা তগরে নিগা, এটা একটু ভালো করে দেখ হারুম না। আমরা যাইরামি করতে করতেই দেখি আমার ঘরে সকল মালামাল কিন্তু আনতাছে। আর একটা জায়গায় দেখেন 3টা প্রোগ্রাম, ওই পাশে ছিল বড় ভাইরা, এই পাশেও কিছু বড় ভাই ছোট ভাই ছিল, আর এই পাশে তো আমরাই আছি। বুঝেনি তো, সবাই একসাথে এই জায়গায় দাঁড়িয়ে রইছি। তো আমি ব্যতীত সবাই কিন্তু মোটামুটি কাজে লাগা পড়ছে। বুঝেনি তো, সময় তো অলরেডি হয়ে গেছে গা। যাই হোক সবাই একসাথে কাজ কাম করতেছে। এইরকম ইফতার প্রোগ্রামে কিছু কিছু বন্ধুদের কিন্তু আসলে অনেক মিস করি। গত বছরও এই প্রোগ্রামে অনেক বন্ধু বান্ধবী আছিল, তারা এখন দূর প্রবাসে চলে গেছে। আবার নতুন করেও কিছু ভাই বেড়াদার এই গ্রুপে যুক্ত হয়েছে। তো যারা আছে আসলে তাদের নিয়ে আজকের এই প্রোগ্রামটা করে সত্যি অনেকটাই ভালো লাগলো। ইফতারের এই অন্তিম মুহূর্তে কেমন জানি থেমে গেল। আসলে সবার ধর্মের একটা রীতিনীতি আছে, সেটাই পালন করা হচ্ছে। যদিও আমি অন্য ধর্মের, তারপরেও আমাকে ইনভাইট করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল গাইস আজকের মতো ভিডিওটি। দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে। তো আমাদের মতো আসলে কে কে যমুনার পারে এরকম ইফতার করছে অবশ্যই কমেন্টে বলে যাবে। গুড বাই, টেক কেয়ার, ভালো থাকবেন সবাই।